টিকটা মেপে দেখেন তো। কি বলে স্যার? হ্যাঁ 580 3176 হ্যাঁ 3176 আছে। এই আটকে পারো তাহলে তেল লিটার গতকালকে বেশি হবে 9000 লিটার তেল। আজকে তেল পার কোনো জি আজকে তেল পার কোনো আছে আজকে পাবো 4.5 লিটার তেল। গেছে আনতে টিকটা মেপে দেখেন তো। কি কি আছে? আমার কাছে পেট্রোল দুটোই আছে। না অকটেন আর ডিজেল আছে। আমরা পাচ্ছে তো সবাই না? স্যার যেটুকু চাহিদা অনুপাত হ্যাঁ। এতটুকু পাচ্ছি না। ও, আপনি ইয়ে দেন নাই কি বলে জি স্যার। এখানে? ও, কত দেখি 14 মানে 1430 আচ্ছা 1430 একটু ডিজেল এই তেল হ্যাঁ এটা ডিজেল। ডিজেল আছে স্যার, 1430। তাহলে এটার ইয়ে কত, কাউন্টিং কত? 1430 কতটুকু আছে? 1430 10,000 না? 10,000 75 বরাবর 10,000 10,075। এর থেকে বাদ যাবে 600-700 লিটারের মতো বাদ যাবে। এটা যাই হোক, Dry পুরাটাই নিলাম ড্রাই, তো এটা 10,075 না? জি ওকে। মোবাইল কোর্টের মাধ্যমে পেট্রোল পাম্পগুলোতে দেখছি যে জ্বালানি তেল কতটুকু পরিমাণে তাদের কাছে আছে। আমরা ডিপগুলো চেক করে দেখতেছি, তাদের যতটুকু আছে তাদেরকে আমরা গ্রাহক পর্যায়ে সরবরাহ করার জন্য জানানো হচ্ছে এবং তারা সেভাবে করে সাপ্লাই দিচ্ছে এবং ডিপো থেকে তারা তেল পাওয়ার আসার সাথে সাথে তারা ওগুলো আবার আনলোডিং করে সাপ্লাই দেই করবে। কিছু পেট্রোল পাম্প আপনার পে অর্ডার করেনি, সে কারণে তারা ডিপো থেকে তেল তুলতে পারেনি। আজকে থেকে ব্যাংক খোলা, তারা পে অর্ডার করে তেল ওঠানোর জন্য ডিপোতে গেছে। ডিপো থেকে তেল আসলে আশা করি যে মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা এটা নীলক্ষেতে এসেছিলাম, আমরা এটা মেঘনার যে ডিলার আছে সেই পেট্রোল পাম্পটাতে এসেছি। এখানকার পরিস্থিতি দেখলাম, তাদের ডিপো চেক করে দেখলাম, তাদের তেল আছে গতকাল যেটা প্রাইস পেয়েছে সেটা দিয়ে তারা চলমান আছে। আজকেও তাদের একটা লরি গিয়েছে তেল আনার জন্য, সেটা আসলে তারা আবার চালু করতে পারবে।